কিন্তু এখন আমরা মটরশুঁটি বা ডাবলি শাক অথবা কেউ মটর বলেন, মটর শাক যারা পছন্দ করেন, তাই আমরা এই মটর শাক রোপণের জন্য আমরা এখন মাটি তৈরি করব। সর্বপ্রথম ছোট একটা মোটে আমরা এইখানে নিম খোল নিয়ে নিলাম। দেখেন আমরা আগে ছিটিয়ে দিতেছি, আপনারা একটু দেখেন দর্শক। এই ছোটো মোটে এক মোটে আমরা সরিষার খোল দেখেন আপনারা ধৈর্য সহকারে দেখেন। যেহেতু আমাদের শাক গাছ যখন তৈরি হয়ে যাবে তখন আমরা কিন্তু আর কোনো সার দেব না, সেই জন্য আমরা এইভাবে মাটিটা প্রস্তুত করে নিলে সবচেয়ে বেটার হয়। শুধু পানি ছাড়া আর কিছুই দেব না। দর্শক আমি এখানে লেভেল 2 চামচ বা 1.5 চামচ আমরা ইউরিয়া সার নিলাম। দেখেন আপনারা দর্শক, এই ইউরিয়া সারগুলো আমরা এই যে ছিটিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা 4 চামচে 1 চামচে নেবেন, বেশি নেবেন না ভাই। আমি এই যে কিছু রেখে দিলাম। দর্শক 4 চামচে 1 চামচ আমরা এই ট্যাপ সার নিলাম। দেখেন আপনারা এরকম ছড়াই ছিটিয়ে আপনারা এই দিলাম। দেখেন আপনারা দর্শক 4 চামচে 1 চামচ আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম। আমরা যারা মটর শাক, কেউ মটরশুঁটি, কেউ ডাবলি শাক, যে যাই বলেন আপনারা, আমরা যারা এগুলি খেতে পছন্দ করি, আমরা এইভাবে মাটিটা প্রস্তুত করলে আমাদের শাকগুলো ইনশাল্লাহ 1 মাসের মাঝে খেতে পারবো। দর্শক এখন আমরা এই মাটিটা ভালোভাবে মিলিয়ে নেব। মাটি যেহেতু অনেক, তো আমরা এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। সারটা যাতে নিচেও যায়, কেননা আমরা যখন এই বিচিগুলা রোপণ করব মটরগুলা, তখন আপনার এগুলি গাছ হয়ে শিকড়গুলো নিচে যাবে। তো সেই জন্য আমরা এইভাবে মিক্স করে নিতে পারি, যেহেতু এই উপরের মাটিটা নিচে যায়, নিচের মাটিটা উপরে আসে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা যারা মটর শাক খেতে পছন্দ করেন, মটরশুঁটির শাক, আপনারা ঠিক এইভাবে মাটিটা প্রস্তুত করলে ইনশাআল্লাহ 1 মাসের মাঝে আপনারা মটর শাক খেতে পারবেন। আর আমি যে আপনার নিম খোল দিলাম আর যে সরিষার খোল দিলাম, এগুলি আস্তে আস্তে পচবে, ইনশাআল্লাহ সার হবে। তো এটার ভিতরে আমি আগে লাল শাক করছিলাম, লাল শাক তো খেতে পারি না। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন আমি উঠে ফেলাইছি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। সার দেওয়ার পরে ভাই মাটিগুলা ভালোভাবে মিক্স করবেন। আমি যেভাবে নেড়ে মিক্স করলাম ঠিক এইভাবে যদি ভালোভাবে মিক্স করেন, তাহলে আপনারা মোটরগুলো এখনই রোপণ করে দিতে পারবেন। আর যদি কম মিক্স করেন, তাহলে আপনারা 1-2 দিন পরে তারপর আপনারা রোপণ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।